গণমাধ্যমের স্বাধীনতা বলতে গেলে আমাদের কাছে প্রশ্ন এটাই আসে যে স্বাধীন গণমাধ্যমের পেশা বাংলাদেশে নাই। আপনি যদি কোনো ধরনের অপরাধের কোনো রিপোর্ট যদি আপনি করতে চান, তখন দেখা গেছে যে সরকার দলীয় কোনো সমর্থক এখানে অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে। সেক্ষেত্রে যদি আমার অফিস যদি স্বাধীনভাবে সেটা সম্প্রচার করতে পারে এবং শীর্ষ পর্যায়ে যারা দেশ গঠন করেছেন, যারা দেশের এখন বর্তমানে যারা সরকার রয়েছেন, তারা যদি দেখতে পারেন যে তার দলীয় যে সমর্থক রয়েছেন তারা সেই অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছেন, তখন দেখা গেছে তারা একটা বিভাগীয় একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নিল। এতে আসলে পূর্ণতা পায় একটা রিপোর্টের। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, শৃঙ্খলতাটাই নাই। বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করার সেই সাহসিকতা এবং মানসিকতা এটা আসলে থাকা প্রয়োজন। তবেই আসলে দেশে আসলে স্বাধীন এবং মুক্ত গণমাধ্যমের আমরা প্রতিফলন দেখতে পাবো ইনশাআল্লাহ। গণমাধ্যম কর্মীরা মানে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি না বা স্বাধীনভাবে কথা বলা বা লেখা এটা পারি না। কারণ হচ্ছে যখনই কারো পক্ষে যায় নিউজটা, তখন গণমাধ্যম কর্মী ভালো, আর যখন বিপক্ষে যায় তখন গণমাধ্যম কর্মীরা খারাপ। অন্যান্য বিশ্বে দেখবেন যে গণমাধ্যম দিবস যেটা, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, বাংলাদেশে একমাত্র হয় না। এবং বাংলাদেশে এই গণমাধ্যম সেক্টরকে একটি শ্রেণী আছে যারা হচ্ছে এই সিন্ডিকেট করে তারা হচ্ছে গণমাধ্যমকে জিম্মি করতে চায়। ওই যে একটি প্রবাদ আছে খারাপ ভাষায় যেটা হয়, কিছু কিছু মানে ওই যে মানে সাদাকে যেমন কালো টাকা করা হয় এই পেশাকে, তো আমাদের মধ্যে কিছু রিপোর্টাররা আছে তারা হচ্ছে এই পেশাকে কলঙ্কিত করেছে। তারা যদি না করতো, আজকে ধরেন গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের যে সুনাম সেটা আবার কিন্তু ফিরে পাওয়া যায়। কাজে হচ্ছে অনেকে গণমাধ্যমের লেবাস লাগে, তারা এই পেশাকে কলঙ্কিত করার কারণে আজকে কোনো গণমাধ্যম কর্মীদের তার সম্মান বা যে প্রাপ্য অধিকার বা গণমাধ্যমে যে একটা স্বতঃস্ফূর্তভাবে অনেকে অংশগ্রহণ করতে পারবে এটা পারে না। এই জন্য সরকারেরও ব্যর্থতা রয়েছে, আমাদের নিজেদেরও ব্যর্থতা রয়েছে। দেখুন, গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের প্রতিবন্ধকতা কিছুটা থাকেই, ঝুঁকি থাকে। আমাদের যখন কাজ করতে যখন আমরা আসলে মাঠে নামি, আমাদের নানান ধরনের ঝুঁকি নিয়ে আমাদের মাঠে নামতে হয়। আমরা সেসব ঝুঁকি মোকাবেলা করে কাজ করতে চাই এবং সেভাবে আসলে কাজ করি। যেমন আমরা যদি কোনো অপরাধ চক্রের বিরুদ্ধে যখন কাজ করি, তাদের অপরাধ জগৎ নিয়ে যখন আমরা অনুসন্ধান করি, তখন আমরা সেই নিউজ পাবলিশ করার পর আমাদেরকেও নানান সময় নানানভাবে হুমকি আসতে থাকে। আমরা অনেক সময় সেই ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করি, কখন কোনো আততায়ীর হাতে আমাদের হামলার শিকার হতে হয় কিনা, এই ধরনের ঝুঁকি যেমন আছে। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতার কথা যদি বলতে চাই, যেমন 180টি দেশের মধ্যে আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের অবস্থান 152তম। বিশ্বের 180টি দেশের মধ্যে 152তম মানে বুঝতে পারছেন যে আমরা কতটুকু পিছিয়ে, যা গত বছর ছিল আবার 149তম। তো আমরা কিন্তু আরও 3 ধাপ নিচে নেমে গিয়েছি। তা আমাদের আসলে এই দেশে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু, সাংবাদিকদের স্বাধীনতা কতটুকু আছে, সেটি আসলে এই সূচকের মাধ্যমেই আমরা বুঝতে পারি। বাংলাদেশের গণমাধ্যমের যে অবস্থা আমরা দেখতে পাই যে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু সেই স্বাধীনতা আমরা সবসময় দেখি না। যখনই আসলে আমরা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই, তখনই আমাদের আসলে বাধা আসে। এর বাইরে সাংবাদিকতা করতে গেলে মানে কোনো বাধা নাই, সেই ক্ষেত্রে স্বাধীনতাটা উন্মুক্ত রয়েছে এবং গণমাধ্যমের অবাধ যে বিস্তার সেটাও আমরা দেখতে পাই। কিন্তু আসলে কাজ করার ক্ষেত্রে যেই মূল জায়গাগুলো, গণমাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। সেই ক্ষেত্রে আসলে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা আসলে সংবাদটাকে সংবাদ হিসেবে যেন উপস্থাপন করতে পারি, বস্তুনিষ্ঠ যে বিষয়টা আছে সেটা যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা কোথাও একটা সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, তখন ধরেন কারো বিরুদ্ধেই চলে গিয়েছে, তখন তার চোখে আমি তার দুশ্মনের মতো দেখছে সে আমাকে। যেমন ধরেন ছোটোবেলায় আমি যে স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি সেটা আমার বাসার পাশেই, সেই স্কুলের সামনে একটা ময়লার ভাগাড় পড়েছিল। এই ঘটনাটা 2019 সালের ঘটনা। ময়লার ভাগাড় পড়েছিল, এটা আমি উদাহরণস্বরূপ বলতেছি, ময়লার ভাগাড় পড়েছিল। সেই ভাগাড়ের বিরুদ্ধে যে শিক্ষার যে পরিবেশটা সেটা বিনষ্ট হচ্ছিল, যার ফলে আমি একটা প্রতিবেদন করতে চাই। সেই সময় যে রাজনৈতিক দল ছিল সরকার দলীয়, তারা এসে আমাকে বাধাগ্রস্ত করে এবং তারা আমাকে সেটা করতে বাধা দেয়। তাদের নিশ্চয়ই এটার মধ্যে কোনো স্বার্থ আছে। দেখা গেছে আমি কোথাও একটা প্রতিবেদন করতে গেছি, সে তার বিরুদ্ধে যাচ্ছে বিষয়টা, সে আমাকে একটা চাঁদাবাজি মামলা দিয়ে দিচ্ছে, সে আমার অফিসে উকিল নোটিশ পাঠাচ্ছে, সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, বিভিন্ন সাংবাদিক নেতাদের দিয়ে ফোন দিচ্ছে, বিভিন্নভাবে আমাকে আমার কাজে হ্যাম্পার করছে। তো আমি কোনভাবে স্বাধীন আছি? আমাদের দেশ নামেই শুধু স্বাধীন হয়েছে, কিন্তু আসলে আমরা যারা সমাজের দর্পণ হিসেবে পরিচিত, আমরা মানুষের বিভিন্ন সমস্যা, বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলতে যাই, তখনই কিন্তু সমস্যা হয়। এই বিভিন্ন সংবাদ সম্মেলন করতে গেছি, হ্যাঁ, এখন যেটা হয় মূলত সংবাদ সম্মেলন করতে গেছি, একজনের বক্তব্য নিচ্ছি, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই আপনি একটা বস্তুনিষ্ঠ সংবাদ
তুলে আনতে যাবেন, ভিতরের যে রহস্যটা, যেটা মানুষকে মূলত জানানো দরকার, যেটা মূলত সমাজে জানানো দরকার, সেই সময় দেখা গেছে আপনি বিপত্তি বাঁধবে, আপনাকে বিভিন্নভাবে আপনাকে ঝামেলায় ফেলবে, আপনাকে হ্যাম্পার করবে, হুমকি ধামকি দেবে। স্বাধীনতার অর্থাৎ 50 বছর পার হলেও সাংবাদিকদের যে স্বাধীনতা বা গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি কিন্তু এখনও অর্জিত হয়নি। আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি, অর্থাৎ নির্বাচনের পরপরই যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের 4 জন সাংবাদিককে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি সাগররণী হত্যাকাণ্ড থেকে শুরু করে এ পর্যন্ত সাংবাদিকদের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা কোনো সরকারই কিন্তু নিশ্চিত করতে পারে নাই। এছাড়াও আমরা দেখি অনেক সময় অনেক নিউজ প্রকাশ করার পর সেটি কিন্তু আবার ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়। তো এটি হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অর্থাৎ যতদিন না পর্যন্ত এসব প্রেশার গ্রুপ এবং প্রেশার ক্রিয়েট এই জিনিসগুলো গণমাধ্যম থেকে না যাবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যারা গণমাধ্যমে কাজ করে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা বা বিভিন্ন ধরনের হামলার শিকার হয়, মামলার শিকার হয়। তবে গণমাধ্যম কর্মীরা আসলেই স্বাধীন নাই, কারণ আপনি যে কোনো একটা অপরাধ তুলে ধরতে গেলেই সাংবাদিকদের কলম চেপে ধরে, ক্যামেরা ভেঙে দেয়, আমরা অনেক দেখেছি। তবে সেই সমস্ত জায়গা থেকে আসলে বেরোনো উচিত এবং সমাজে যত অন্যায় অবিচার আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় একমাত্র উপায় হলো গণমাধ্যম। গণমাধ্যম যদি চুপ থাকে তাহলে এই দেশে বা কোন মানুষ বা কোথায় কি হচ্ছে কেউ জানবে না। যে সেক্ষেত্রে গণমাধ্যমকে আসলে উন্মুক্ত করে দেওয়া উচিত এবং স্বাধীনভাবে কাজ করে দেওয়া উচিত। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো ঘটনার সময় বা যে কোনো ঘটনা ঘটলেই সংবাদকর্মী বা গণমাধ্যমকে চেপে রাখা হয়। ধরেন সংবাদকর্মী এক কাজ করে আনছে, আপনি গণমাধ্যমে গেলে সেটা প্রচার হয় না। এটা কেন রে ভাই? এটা একটা রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে না। আমরা চাই যে সবসময় এই গণমাধ্যম উন্মুক্ত থাকবে, গণমাধ্যম সাধারণ মানুষ এবং রাষ্ট্রের কথা বলবে, তাদেরকে থামিয়ে রাখা এটা আসলে রাষ্ট্র এবং সমাজের জন্য এটা কল্যাণকর হতে পারে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।